পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো এটা হচ্ছে একটা স্পেশাল ট্রেন, ফেস্টিভ্যাল স্পেশাল। আমাদের একটু প্রচুর লম্বা ট্রেন, খুবই লম্বা ট্রেন, অনেকটা দূরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো জানি না কীরকম কি জার্নিটা হবে, যেহেতু স্পেশাল ট্রেন, ফেস্টিভ্যাল স্পেশাল। তো পরিষ্কার হবে কি না, ফুড পাবো কি না, কোনো খাবার কিনতে পাবো কি না, কোচগুলো কীরকম, স্লো না আপনার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যাবে, পুরো সাউথ ইন্ডিয়াটা ঘুরে যাবে, সেটাও একটা ব্যাপার আছে, যেহেতু স্পেশাল ট্রেন। তো দেখার আছে এগুলো সবই। আর ভোর 4টের সময় শালিমার পৌঁছাবে। ভোর 4টের সময় শালিমারে নেবে, কোনো গাড়ি আদৌ কোনো পাবো কি না, সেটাও একটা চিন্তার ব্যাপার। আর 2টোর সময় সাঁতরাগাছি পৌঁছাবে। তো যারা সাঁতরাগাছি নামবেন সেটাও দেখার, যে আদৌ কোনো ট্যাক্সি গাড়ি কিছু পাবো কি না ওই সময় নেবে। যাই হোক, যদি না পায় ভোরবেলা পর্যন্ত ওয়েট করতে হবে স্টেশনে, তারপর বেরোবো। ভোর 5টার দিকে বেরোবো। তো চেষ্টা করবো 4টের সময় বেরিয়ে আপনাদেরকে দেখানোর যে পরিস্থিতিটা কীরকম, পরিবেশটা কীরকম। আদৌ যদি আপনারা অন্য সময় 4টের সময় আসেন, গাড়ি পাবেন কি পাবেন না, ট্যাক্সি পাবেন কি পাবেন। খুবই গরম, রীতিমতো ঘেমে যাচ্ছি। খুবই গরম, মানে খুবই হিট, খুবই রোদ। স্টেশনের মধ্যে পুরো ঘেমে যাচ্ছি, এত রোদ, মানে প্রচণ্ড গরম। অনেকটা সামনে এগিয়ে যাচ্ছি। বিশাল লম্বা ট্রেন, যেটা স্পেশাল ট্রেন, মানে অনেক লম্বা ট্রেন পেয়েছি, সামনে আছে। উঠবো, ট্রেনে বসবো। চলুন ট্রেনে উঠি, চলে এসেছি আমার কম্পার্টমেন্টের কাছে। ট্রেনে উঠে বসি, তারপর পুরো জার্নিটা দেখাচ্ছি। আপনারাও থাকুন, পুরো জার্নিটা দেখুন, কোথাও যাবেন না, জার্নিটার সঙ্গে থাকুন। একটু আরাম করো, বাইরে যা গরম আর কি, বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড হিট, রীতিমতো ঘামছিলাম, একটু আরাম পেলাম। সিটে বসে পড়লাম, আমার সিট সাইডে, ভালো একটা সিট পেয়েছি, সাইড লোয়ার, মানে পা তুলে আরাম করে বসে যাওয়া যায়, আর সবটা দেখা যায়। জানলাটা খুব বড়, খুব ভালো একটা মনের মতো সিট পেয়েছি, দেখতে দেখতে যাবো। কাঁচা পিলো কভার দিয়ে গেল, একদম ফ্রেশ কাঁচা, আর ব্ল্যাঙ্কেট বেশি সব কাঁচা, একদম পরিষ্কার দিয়ে গেল। তো এখনো পর্যন্ত দেখছি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনটা খুব পরিষ্কার, উঠে দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন, সব পরিষ্কার করে দিয়ে গেল যারা পরিষ্কার করে ট্রেনের লোকেরা। পিলো কভার তো দিয়ে গেল, আগেই বললাম পরিষ্কার, তার সঙ্গে দেখছি বেডশিটও দিয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এখনো পর্যন্ত খুবই পরিষ্কার, আমার তো খুব ভালো লেগেছে। স্পেশাল ট্রেন বলে কিছু ঘাটতি হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে, সেটা কিন্তু নয়। স্পেশাল ট্রেন হলেও কিন্তু যথেষ্ট পরিষ্কার, হাইজিন। 11:20 টাইম ট্রেনটা ছাড়া। তো দেখি এবার ট্রেনটা কিরকম কি লেট করে না করে, খুব স্পিডে যায় সেটা দেখার ব্যাপার, সেটাই এবার দেখতে হবে। 11:20 ট্রেনটা ছাড়বে। এই জাস্ট ট্রেন ছাড়লো, 11:20 ছাড়ার কথা ছিল, 11:22 ছাড়লো, 2 মিনিট মাত্র লেট। আশা করি বাকি জার্নিটাও এরকম ভালোভাবেই যাবে, অন টাইম যাবে। এর পরের স্টেশন হচ্ছে সীমাচালাম। তো যাই হোক, স্টার্টিংটা ভালোই হলো, অন টাইমে ট্রেনটা ছাড়লো।
2:30 বাজে, খিদে পেয়েছে, গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার নেই, স্পেশাল ট্রেন হয় তাতে সাধারণত প্যান্ট্রি কার থাকে না, তো এখানেও নেই। আর যে স্টেশনে দাঁড়াচ্ছে খাবারের বেশি দোকানও নেই, অপশনও নেই যে আপনি কিনে খাবেন। এই ট্রেনে উঠলে খাবার জল সাফিসিয়েন্ট কিনে উঠতে হবে। আবার কোনো হকারও উঠছে না যে হকারের কাছ থেকে আপনি জল কিনবেন, খাবার কিনবেন, মানে স্টেশনেও পাচ্ছেন না, হকারও উঠছে না, সুতরাং আপনাকে নিজে ক্যারি করে আনতে হবে যখন উঠবেন। এটা মাথায় রাখবেন, যখন উঠবেন জল খাবার সাফিসিয়েন্ট নিয়ে উঠতে হবে। তো আমি যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম মুড়ি চানাচুর নিয়ে বেরিয়েছিলাম, যাওয়ার সময় কিছুটা খেয়েছি, কিছুটা বাঁচিয়ে রেখেছি যে ফেরার সময় যদি কখন দরকার হয় খাবো। তো প্রয়োজনটা এখনই দেখা দিয়েছে, এখন 2:30 বাজে, খুব খিদে পেয়েছে, কোনো কিছু পাচ্ছি না, তো সেই মুড়ি চানাচুরটা এখন আমাকে বাঁচাবে, সেটা এখন খাবো। তো আপনারা সেরকম মুড়ি চানাচুর যাই হোক ড্রাই ফ্রুট খাবার নিয়ে তারপরে ট্রেনে উঠবেন, নাহলে কিচ্ছু খাবেন না, না খেয়ে থাকতে হবে। বড় বাটির 1 বাটি মুড়ি মাখিয়েছি, মুড়ি আর চানাচুর। আর শালিমার দেখাচ্ছে 4:12, 3টের সময় ঢোকার কথা, সেটা 4:12, প্রায় 1 ঘন্টার বেশি লেট। অনেকক্ষণ পর একটা স্টেশন ঢুকছে, স্টেশনটার নাম হচ্ছে দেখতেও পাচ্ছি না কোথায়, পলাশা। স্টেশনের নাম হচ্ছে পলাশা। দেখা যাবে এখানে কোনো খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা। মুড়ি খেলাম কোনো রকম, একটু পেটটা ভরলো, এবার খাবার পাওয়া যায় কিনা দেখি। ফাঁকা, একটাও দোকান নেই। ফাঁকা, একটাও দোকান দেখতে পেলাম না যে কোনো খাবার জল কিছু পাওয়া যাবে। डबल अंडा बिरयानी माजबार, डबल अंडा बिरयानी माजबार, डबल अंडा बिरयानी माजबार। পলাশবাড়ি স্টেশনে নামলো যেরকম বললাম, তো সেখান থেকে একটা বিরিয়ানি কিনলাম, এগ বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 50 টাকা দাম। তো এই ভেবেই কিনলাম যে ভাতটা খেতে পারি না পারি, দুটো ডিম সিদ্ধ দেবে, দুটো ডিম সিদ্ধ খাবো। তো কোনো রকম মুড়িটা খেয়ে পেটটা ভরিয়েছে, মুড়িটা বাঁচিয়েছে, তো ডিম সিদ্ধ অ্যাটলিস্ট খেতে পাবো এই আশায়, এই লোভে বিরিয়ানিটা কিনেছি। এবার বিরিয়ানিটা কিরকম সেটা খুলে একটু দেখি, আশা করছি যে ভালো হবে না, তাও যদি ভালো হয় তো সেই আশাতে একটু খুলে দেখি। একটা আচার দিয়েছে, একটা আচার, দুটো সিদ্ধ ডিম, মানে ভাতটাকে লাল হলুদ ভাত, তাতে দুটো ডিম সিদ্ধ, লাল হলুদ চাল, জঘন্য বিরিয়ানি। মানে চাল ভাজা হয়, চাল ভাজাকে জলে ভিজিয়ে তাকে লাল হলুদ রং করে দিয়ে দিয়েছে, খালি লাভ হয়ে দুটো ডিম সিদ্ধ, দুটো ডিম সিদ্ধই লাভ, তো সেটাই খাবো। বিরিয়ানিটা একদম খাওয়ার যোগ্য না, মানে একদম শক্ত চাল ভাজার মতো, আর রং মানে ওইরকম দেখুন লাল হলুদ রং, শক্ত। যাই হোক, যার জন্য কেনা সেটা খাবো। দিকটা ভালো আছে, দিকটা ভালো, তো যাই হোক ডিমের জন্যই কেনা, তো ওটা খেতে পেলাম। এবার যাই না পরে কোথায় পাবো কি পাবো না। এখানে এলে খাবার টাবার সব প্যাক করে নিয়ে উঠতে হবে, জলও পর্যন্ত। খাবার আর খুব কম অভাব, যা পাবেন এরকমই পাবেন, জলও পাবেন না, জলও কেউ উঠছে না নিয়ে, সেটা মাথায় রেখে উঠবে। খেয়ে দেবো, আর কিচ্ছু খাওয়া যাবে না, একদম বাজে খেতে। লাল হলুদ চাল, খালি শক্ত চাল, ডিমটা খেয়ে নিয়েছি, এটা পুরো ডাস্টবিনে ফেলে দেবো, কিচ্ছু করার নেই, তো ফেলে দিতে হবে, একদম খাওয়া যাচ্ছে না, খাওয়ার অযোগ্য। বিরিয়ানিটা খেতে পারলাম না, রাইসটা ফেলে দিলাম, ডিম দুটো খেলাম, তো ডিম দুটোই লাভ, 25-50 টাকায় দুটো ডিম খেলাম। কিন্তু যাই হোক, বাইরে এখন সুন্দর ভিউ দেখাচ্ছে, পাহাড় আর তার নিচে বাড়ি ঘর ক্ষেত, খুবই সুন্দর ভিউ। তো সেগুলো একটু দেখায়, সেগুলো দেখে একটু মনটা ভালো করি, আপনাদেরও মনটা ভালো করি।
খুব সুন্দর সিনারিও দেখতে দেখতে এলাম, চারিদিকে পাহাড়, সামনে ধান ক্ষেত, বাড়ি ঘর, খুব সুন্দর। তো এই মাত্র জাস্ট অন্ধ্রপ্রদেশ ক্রস করলো, উড়িষ্যা ঢুকলো, এবার আমরা ব্রহ্মপুর স্টেশন পাবো। তো বড় স্টেশন, খাবার দাবারও আশা করি পাওয়া যাবে, জল টল পাওয়া যাবে, ভালো খাবার দাবার পাওয়া যাবে। তো এই জাস্ট অন্ধ্রপ্রদেশ ক্রস করে আমরা উড়িষ্যা ঢুকলাম। ট্রেন খুব স্লো যাচ্ছে, যাই হোক এখনো পর্যন্ত মোটামুটি ভালোই এলাম। স্লো ট্রেনটা, খাবার দাবার নেই, কিন্তু বাইরে পাহাড় টাহাড় দেখতে দেখতে বেশ ভালোই কাটছে এখন পর্যন্ত। আমার তো এখনো বোরিং লাগেনি, এখন পর্যন্ত ভালোই লাগছে, পাহাড়টা দেখতে দেখতে যাচ্ছি। তো এরপর কি হবে জানি না, সেটা পুরোটা থাকতে হবে, দেখতে হবে যে এরপরের জার্নিটা, বাকি জার্নিটা কিরকম হয়। ব্রহ্মপুর ঢুকছে, চা খাওয়া খুব নেশা উঠে গেছে, চা খেতে হবে। তো যা হোক করে কিছু মুড়ি টুড়ি খেয়ে তো কাটিয়েছি এতক্ষণ, তো চা কিন্তু খেতেই হবে। তো স্টেশনে দেখবো চা পাই কিনা, চা না খেলে কিন্তু মাথা ভারী হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। যে কোনো ভাবে হোক চা খুঁজে বের করতেই হবে, চা খেতে হবে একটা। এই 4:15-তে ব্রহ্মপুর ঢুকলো, 3:20 টাইম ছিল অ্যাকচুয়াল, 4:16 দেখাচ্ছে, প্রায় অনেকটা লেট, 40 মিনিট বেশি লেট। ব্রহ্মপুর ছেড়ে ট্রেন বেরিয়ে গেল, তো ভাবলাম যে চা খাবো, মাথা ব্যথা ভারী হয়ে গেছে, চা 1 কাপ পাবো, আর কিছু পাই না পাই। দুঃখের মাঝে 1 কাপ চাও পেলাম না, যেখানে ট্রেন ছেড়েছে। তো অনেকটা এগিয়ে গিয়ে দেখলাম কোনো চাটা কিচ্ছু নেই, মানে চায়ের গন্ধও নেই। তো চা না খেয়ে যেতে হচ্ছে। তো মানে কি বলবো, মানে চা না খেতে বিকেলবেলা থাকতে পারি না, চা পেলাম না, মানে কষ্টের একটা আর কি, যে চা খেতে পারলাম না বিকেলবেলা। সিঙ্গারা উঠছে, সামোসা সব উঠছে, বিরিয়ানি, সিঙ্গারা। তা লোকে চা খায় না, যে চা নিয়ে একটা চায়ের স্টলও নেই, কি হকারও তো নিয়ে চাটা ওঠে, যে চা কেমন যেমনই হোক, চিনির শরবত হোক, যাই হোক, গরম জল তো খেতে পায়, সে চাও নেই, কিচ্ছু নেই। সিঙ্গারা আছে তো চা নেই, অদ্ভুত, মানে অবাক হয়ে গেলাম আমি দেখে যে এখানে এক কাপ চাও পাওয়া যায় না। কত করে বুঝছো? 30 টাকা। 30 টাকা কত না দেবে তুমি? 30 টাকা দেখো, তারপরে কি প্লেট দেখো। ভাই চাটা ওঠে না, চা সিঙ্গারা উঠছে, চা ওঠে না। চা তো পেলাম না, তো চানাওয়ালা উঠলো, তো চানাই খেয়ে নিলাম। তো চানাওয়ালাকে জিজ্ঞেস করলাম চা পাওয়া যায় কিনা, বলে না চাটা এখানে পাওয়া যায় না। তো চানাই খাচ্ছি, কি করবো। ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল। প্রায় 5:25 বাজে, দাঁড়িয়েই আছি। গঞ্জাম স্টেশন নাকি দেখাচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল। এটা এখন ভুবনেশ্বর দেখাচ্ছে, কখন খুর্দা রোড ভুবনেশ্বর দেখাচ্ছে 7:37, মানে 6:15 টাইম অ্যাকচুয়াল, সেটা 7:37, মানে অনেকটা লেট। এখনো মেকআপ করতে পারেনি। কটক দেখাচ্ছে 8:18, অনেকটা লেট।
সাঁতরাগাছি দেখাচ্ছে, আর 4:56 প্রায় 5টার কাছাকাছি পৌঁছাবে শালিমার, যেখানে আমরা 3টের সময় পৌঁছে যাওয়ার কথা। কিছুক্ষণ আগে দেখালো 4টের সময় পৌঁছাবো, আর এখন দেখাচ্ছে প্রায় 5টার সময় পৌঁছাবো শালিমার, মানে ভোর হয়ে যাবে। অনেক লেট, অনেক, প্রায় 1.5-2 ঘন্টা লেট চলছে ট্রেন, প্রায় অনেকটা লেট চলছে। সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রায় 8 ঘন্টা 40 মিনিটের ওখানে দাঁড়িয়ে আছে, এই জাস্ট ছাড়লো। একটা অনেক কষ্টে চাওয়ালা পাওয়া গেল বাবা, চা খেয়ে চা করে অনেক কষ্টে চাওয়ালাকে পেলাম, রীতিমতো ধরে আনা হলো তাকে, মানে হাইজ্যাক করে নিয়ে আসার মতো। কাপ টাপ সব শেষ হয়ে গেছে, 3টে কাপই বাকি ছিল, তো জোর করে হাইজ্যাক করে নিয়ে আসা হলো। দূরে ছিল, তাকে ধরে অনেক কষ্টে আনা হলো। ট্রেনটা দাঁড়িয়ে ছিল এক জায়গায়, তো সেখান থেকে কোনো রকমের চা পেলাম। তো খারাপ ভালো কিছু বলবো না, পেয়েছি এটাই অনেক ভালো, ভাগ্য ভালো। তো খারাপ ভালো বলে বিচার করে মানে সেটাকে নষ্ট করে লাভ নেই। তো যেমনই হোক, গরম জল তো পেয়েছি, চা তো পেয়েছি, চায়ে ফ্লেভার তো আছে, এবার খেয়ে একটু শান্তি করতে হবে, নেশাটা কাটাতে হবে। তো চায়ের নেশা উঠে গেছিলো প্রচুর। তো ছোলা ভাজা, ছোলা সিদ্ধ খেয়ে কিচ্ছু হয়নি। তো চা যখন পেলাম, আরাম করে চাটা খাই, মানে অনেক কষ্টে চাটা রীতিমতো পেলাম। চা পাওয়া মুশকিল হয়ে গেছিল এখানে, চাও পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। সত্যি চা রাখলে হয় না। শুনেছি নাকি ট্রেন থেকে চিল্কা লেকটা খুব সুন্দর দেখায়। তো যেহেতু সন্ধে হয়ে গেছে, ট্রেনটা টাইমে যদি ট্রেনটা আসতো, দুপুরের মধ্যে ঢুকে যেত, তাহলে পর চিল্কা লেকটা খুব সুন্দর দেখাতো দিনের বেলায়। সন্ধে হয়ে গেছে, তো জানি না কিরকম কি ক্যাপচার করতে পারবো, ভিডিও নিতে পারবো ট্রেন থেকে। তো যতটা পারবো, যতটা সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করবো, ক্যাপচার করার চেষ্টা করবো চিল্কা লেকটাকে। তো আপনারাও দেখুন ট্রেন থেকে চিল্কা লেকটা কিরকম দেখতে লাগে। তো যতটা পারবো চেষ্টা করবো দেখানো। দেখলেন ট্রেন থেকে চিল্কা লেকটাকে কিরকম লাগে, সুন্দরই লাগে, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে ভালো বোঝা যাচ্ছে না। তাও আমি চেষ্টা করলাম, আপ্রাণ চেষ্টা করলাম দেখানো। যদি দুপুরবেলা হতো, ট্রেন যদি টাইমে থাকতো, তাহলে পরে কিন্তু সুন্দর দেখাতো। সে যাই হোক, এখন আর কিছু করার নেই। চিল্কা লেক দেখা হয়ে গেল, পাহাড়টা সব দেখা হয়ে গেল, ঘুরঘুরতে অন্ধকার। এখন চুপচাপ খালি বসে থাকতে হবে, জানলার দিকে তাকাতে হবে। তো কিছু বাচ্চা খেলছে, তাদেরকে দেখে দেখে টাইম পাস করি, আর মোবাইল দেখা, এছাড়া কোনো কাজ নেই। এই করতে করতে যতক্ষণ ডিনার না করছি বসে থাকতে হবে। তো ডিনারের ব্যবস্থাও করেছি। তো ওই একটা হকার এসে ডিনার অর্ডার নিচ্ছে, কিন্তু সাহস পেলাম না যে আবার ডিনারে অর্ডার দেবো, আর যে আন্ডা বিরিয়ানির মতো অবস্থা হবে, এগ বিরিয়ানির মতো। এগগুলো খেয়ে এলাম, পুরো বিরিয়ানিটা ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে, একদম খাওয়ার যোগ্য না। তো রিস্ক নিতে পারলাম না, তো খাবার অর্ডার করেছি। তো কোথা থেকে কি অর্ডার করেছি, কিভাবে আপনারা অর্ডার করবেন, সে খাবার কিরকম, ভালো না খারাপ, সেটা এখন বললে তো হবে না। যখন ডিনারটা করব তখনই বলতে পারবো খেয়ে, যে ডিনারটা কিরকম, খারাপ না ভালো, না ওই আন্ডা বিরিয়ানির মতো ফেলে দিতে হচ্ছে, আর কোথা থেকে অর্ডার করেছি, আর যদি ভালো হয় আপনারা কিভাবে অর্ডার করবেন বাইরে থেকে, সেটাও আমি ওই ডিনারটা করতে করতে বলে দেবো সব ডিটেলস। এখন কিচ্ছু করার নেই, বাচ্চারা খেলছে দেখি আর মোবাইল দেখি। तू ही डिस्क्वालीफाइड, हम दोनों का नहीं डिस्क्वालीफाइड नहीं सर। अरे तेरे चांस कोई नहीं है। ऐसे ऐसे तेरे पहले तेरा फिर मेरा फिर तेरा इसका पहले कूद रखा ना, अभी इसका लास्ट। मैं तो ये भी नहीं। ট্রেনটা একবার দেখিয়ে দিই। ট্রেনটা 2 ঘন্টা লেট, মানে 3টের সময় ঢোকার কথা, সেটা 4:57, মানে হচ্ছে 5টা, মানে 5টার সময় ঢুকবে, মানে 2 ঘন্টা লেট। আর সাঁতরাগাছি 2টোর সময় ঢোকার কথা ছিল, সেটা 3:57, মানে 4টের সময়, মানে 2 ঘন্টা লেট। খুবই স্লো চলছে, প্রায় 2 ঘন্টা লেট। জানি না রাত্রেবেলায় মেকআপ করবে কি করবে না, সেটা পরেই বোঝা যাবে, সকালে উঠে যখন শালিমার ঢুকবে। তো এখন আপাতত 2 ঘন্টা লেট।
খুর্দা রোড পেরোলো, তো এই খুর্দা রোডে এসে দেখলাম কিছু হকার উঠলো, চাটা নিয়ে 2-3টে হকার উঠলো, সিঙ্গারা, চপ, তারপর অনেকে আবার খাবারের অর্ডার নিচ্ছে, ডিম ভাত, মাছ ভাত। তো আমি আবার 1 কাপ চা খেলাম। তো স্টেশনের ট্রেন দাঁড়াচ্ছে 2-1টা, কিন্তু 2 মিনিট করে দাঁড়াচ্ছে। মানে আপনি যদি নেমে খাবার কিনতে যান, ট্রেন ছেড়ে দেবে, সেই ভয় আপনি যেতে পারবেন না। আর দোকানও সেরকম নেই স্টেশনে যে আপনি কিনে খাবেন। তো এই খুর্দা রোডের পরেই দেখলাম যে কিছু হকার উঠলো, যে কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে, সিঙ্গারা টিঙ্গারা, চাটা। তো যাই হোক, এরপর ভুবনেশ্বর আসবে, তারপর কাটাকি আমাদের খাবারটা দেবে। তো মাছ ভাত অর্ডার করেছি, বাঙালি মাছ ভুলতে পারিনি। সাউথে থেকে ইডলি ধোসা খেয়ে মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, মাছ অর্ডার করেছি, মাছ ভাত। তো কিরকম মাছ দেবে জানি না, কিরকম কি, এটা খেয়ে তখনই বলবো। তো আবার বসে থাকি, ওয়েট করি, অন্ধকার যা বাড়ি ঘর দেখতে পাই দেখি, মোবাইল দেখি, ওয়েট করি কটক পর্যন্ত। একটু 17 জমা হ্যাঁ সিট নম্বর 29 है ना बिरयानी खाना बोले डबल अंडा बिरयानी वेज बिरयानी चिकन बिरयानी आज दम बिरयानी खाना बोलो। তো বলছিলাম যে কাটাকে খাবার দেবে, মাছ ভাত। তো তার আগেই দেখছি এটা প্যাকেট দিয়ে গেছে, জানি না প্যাকেটের মধ্যে কি আছে। তো ভুবনেশ্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, ভুবনেশ্বরে একটা প্যাকেট দিয়ে গেল। তো প্যাকেটটা খুলে দেখি যে এর মধ্যে কি খাবার দিয়ে গেল। মানে হাফ করে খাবার দিচ্ছে, ভুবনেশ্বরে হাফ, আবার কটকে হাফ। ও, এর মধ্যে মিষ্টি আছে। তো এখন খুলবো না, রস লেগে যাবে চারিদিকে। খাওয়ার সময় একেবারে খুলবো। তো মিষ্টি দিয়েছে, মিষ্টিটা আগে দিয়ে গেল ভুবনেশ্বরে। আর কটকে মাছ ভাত, মানে পরে মিষ্টি দেয়, ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার আগে মিষ্টি দিয়ে নিই, তারপরে মাছ ভাত দেবে। যাক, একসঙ্গে খাবো, মিষ্টিটা ভাত খাওয়ার পরে খাবো। তো অনেক হকার উঠছে, চা আবার উঠছে, বারবার চা উঠছে। এখন চায়ের দরকার নেই, ভাত খাওয়ার সময় বারবার চা উঠছে, একটা পরে আবার এসেছে চা উঠেছে, বাবা চা উঠছে। এখন চায়ের দরকার নেই, যখন দরকার আছে তখন একটাও পাইনি। খাবারও প্রচুর উঠছে, নিচ্ছে। এই ভুবনেশ্বর ট্রেন ছাড়লো, এবার কটক ঢুকবে, এরপরে হচ্ছে কটক। করার নেই, মোবাইল দেখে টাইম পাস করতে হচ্ছে। এতক্ষণ বাচ্চাদের কিছু খেলছিল, দেখছিলাম, বাচ্চারা টাইম পাস হচ্ছিল। এখন কিছু করার নেই, মোবাইল দেখছি। বাইরে অত ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মোবাইলে কিছু দেখতে থাকি। প্রায় 9:15 বাজে, কটক ঢুকলো। অনেকটাই প্রায় লেট। এখানে আমাদের ডিনারটা দেওয়ার কথা আছে, এখন দেয়নি, দেবে। তো প্রায় অনেকটা লেট করে কটক ঢুকলো। টোটাল পানি খাবার দিয়ে গেছে, দেখছি কি আছে এর মধ্যে। আচার দিয়েছে, ভাত, 2টো রুটি, ডাল, একটা পকোড়া ভাজা, একটু ভাজার মতো আছে, পেঁয়াজি ভাজা হতে পারে, ডাল, পিস মাছ। এবার খেয়ে দেখতে হবে কিরকম। মাছের ঝোল দিয়ে ভাতটা খাই। ভালো, খারাপ কিন্তু না।
রান্নাটা ভালো, টেস্ট আছে, খারাপ না। মাছ কিন্তু 2 পিস দিয়েছে, 1 পিস আর 1 পিস। রান্না কিন্তু খুব সুন্দর, রুটিটা একদম নরম, গরম গরম, নতুন টাটকা করে নিয়ে এসছে, শক্ত না, নরম রুটি। ডালটা খুব সুন্দর, পকোড়াটাও ভালো। মাছ 2 পিস, তো 180 টাকা নিয়েছে প্লেটে, মানে ভাত, ডাল, ভাজা, সবজি কিছু নেই, পেঁয়াজি ভাজা, 2টো রুটি, 2 পিস মাছ, এটা নিয়ে নিয়েছে 180 টাকা। এবার এটা আমি কোথা থেকে অর্ডার করেছি, কিরকম কিভাবে, সেটা আমি খেয়ে নিই, ডিনারটা করে আমি আপনাদের বলছি। কিন্তু খুব সুন্দর খাবার, এটা বলবো, মানে আন্ডা বিরিয়ানি থেকে অনেক ভালো। মাছ রান্নাটা খুব সুন্দর, যেমন দিয়েছে মিষ্টির সঙ্গে, যেমন দেখছি, যেমন দেখালাম, খুব সুন্দর, দেখে লোভ হচ্ছে খাবো একটা। খুব সুন্দর, খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর। খাবারটা আমি সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো স্পেশাল ফিশ থালি, তার 2টো মাছ ছিল যেমন দেখালাম, বড় বড় পিস, একটা পেটি, একটা গাদা, আর মিষ্টি ছিল একটা করে, 2টো রুটি, ভাত, ডাল, আর একটা উচ্ছে ভাজা। প্রথমে পেঁয়াজি ভাজা ভাবলাম, তো ওটা পেঁয়াজ ভাজা নয়, ওটা হচ্ছে উচ্ছে ভাজা, বেসন দিয়ে ভাজা আছে। তো খুবই টেস্টি খাবার, খুবই ভালো, মাছগুলো টাটকা, ঝোলটাও সুন্দর, রুটিটা একদম গরম। সুইগি থেকে অর্ডার করে খেলাম, খুব সুন্দর খেলাম। তো আপনারা যদি এরকম খাবারের তালিকা না থাকে, ভালো খাবার না পান স্টেশনে, তাহলে এখন সুইগি কি জোম্যাটো, যে কোনো অনলাইন ফুড অ্যাপ থেকে আপনারা খাবার ডেলিভারি করে নেবেন, ওরা ট্রেনে এসে আপনাকে কোনো স্টেশনে খাবারটা দিয়ে যাবে। ভালো খাবার খাবেন, কেন বাজে খাবার খেতে যাবেন ট্রেনের একই টাকায়? দামটাও বেশি না, 180 টাকা করে প্লেট নিয়েছে মাছ ভাতের, 2 পিস মাছ দিয়েছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, শোবো তবু। তো তার আগে এবার দেখে নিই ট্রেনটা কোথায় আছে, কখন পৌঁছাবে। তো হোয়ার ইজ মাই ট্রেন একবার দেখি। আছে 93 কিলোমিটার বেগে চলছে এটা। সাঁতরাগাছি দেখাচ্ছে 4:10, আর শালিমার দেখাচ্ছে 5:10, প্রায় 2 ঘন্টা, তারও বেশি লেট। 3টের সময় ছিল শালিমারটা, 5:10, মানে 2 ঘন্টা 10 মিনিট লেট, তো অনেকটাই লেট। সে যাই হোক, শুয়ে পড়ে মোটামুটি রাত্রিটা কেটেই যাবে, একদম ভোরবেলায় নামবো। 10টা বেজে গেছে, এখন ঘুমিয়ে পড়ি, আবার কালকে 5টার সময় দেখা হবে। গুড নাইট। ছটা বাজে, পুরো ডট 6টায় শালিমার ঢুকবো। 3টের সময় ঢোকার কথা ছিল, পুরো 3 ঘন্টা লেট। পুরো 3 ঘন্টা লেটে 6টার সময় ডট ঢুকলো শালিমার। শালিমার ঢুকছে। এখানে একটা সুবিধা কি, যেটা ভাবছিলাম, টেনশন করছিলাম যে কোনো ট্যাক্সি পাবো কিনা, গাড়ি পাবো কিনা বাড়ি যাওয়ার, সেই চিন্তাটা থাকলো না। 6টা ভোর হয়ে গেছে, আরামসে ট্যাক্সি পাবো বাড়ি যাওয়ার জন্য, সেই চিন্তাটা অ্যাটলিস্ট থাকলো না। তা বলে না যে ভগবান যাকে ভালোর জন্য করে, লেট হয়েছে ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম নেবে 2-3 ঘন্টা ওয়েট করবো 6টা পর্যন্ত, ভোর হবে, তারপর বেরোবো, ট্যাক্সি পাবো যদি কিছু না পাই। তো সেই চিন্তাটা থাকলো না। তো স্টেশনে ওয়েট করতে হবে না, একদম বাইরে বেরিয়ে যাবো, ট্যাক্সি অবশ্যই পাবো। 6টা যখন বেজে গেছে, সে সুতরাং ভালোই হলো, লেটটা খারাপ হয়নি। 6টা হয়েছে, বা ট্রেনে ঘুমিয়ে কাটালাম। স্টেশনে যে ওয়েট করবো ভেবেছিলাম, সে ওয়েটটা করতে হলো না, ট্রেনে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, একদম নেবে সোজা ট্যাক্সি করে বাড়ি। শালিমার স্টেশনে মোটামুটি জার্নিটা খুব খারাপ হয়নি, খাবারের একটু অভাব, যেমন বললাম খাবার দাবার
খাবার চটজটে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, খাবার অর্ডার করেছিলাম সুইগি থেকে, সেটা ম্যানেজ হয়ে গেছে। বাইরে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে ভালোই এলাম। 3 ঘন্টা লেট, পুরো 3 ঘন্টা লেট হয়ে যে বললাম, একটু লাভই হয়েছে। তো এত কিছু বলার নেই, জার্নি শেষ। যদি জার্নিটা ভালো লেগে থাকে, একটা হাইপ অপশন আসে, সে হাইপ অপশনে গিয়ে হাইপ করবেন। আর এই ট্রেনে ওঠার আগে যে অসুবিধাগুলো বললাম সেগুলো মাথায় রেখে তারপরে আসবেন।